বন্ধুরা, পাকিস্তান রিসেন্টলি তাদের আবদালি মিসাইলের পরীক্ষা চালিয়েছে। তাদের দাবি এটি নাকি ভারতের বিরুদ্ধে তাদের মেগা অস্ত্র। কিন্তু সত্যি কি তাই? বাস্তবে এই অস্ত্রের শক্তি কতটা? আর এই আবদালি আসলে কোন জাদুকাঠির নাম? চলুন এ বিষয়ে বিস্তারিত জানা যাক। বন্ধুরা, আবদালি মিসাইল টেস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের সেনা এবং তাদের মিডিয়া এমন উল্লাসে ফেটে পড়েছে যেন তারা এইমাত্র চাঁদে রকেট পাঠিয়েছে। মনে হচ্ছে যেন কোনো সুপারসনিক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলেছে তারা। অথচ একটু ইতিহাস ঘাটলেই জানা যায় এই আবদালি আসলে তাদের পুরনো হাতফ-2 মিসাইল, যা কিনা সেই 2005 সাল থেকে তাদের সামরিক ভাণ্ডারে ছিল। ভাবুন একবার, এটি প্রায় 20 বছর আগের প্রযুক্তি। এই দীর্ঘ সময়ে বিশ্বের কত দেশ মহাকাশে পৌঁছে যাচ্ছে, আর এরা কিনা সেই পুরনো মিসাইল দেখিয়েই ভয় দেখাতে চাইছে। এর পাল্লা মাত্র 450 কিলোমিটার। এই দূরত্ব দিয়ে পুরো ভারত তো দূরের কথা, উত্তর ভারতের সামান্য কিছু অংশ ঠিকমতো নাগাল পাওয়া যাবে না। তাহলে এটা কেমন মেগা অস্ত্র হলো তা তারাই বলতে পারবে। শুধু পাল্লাই নয়, এই মিসাইলের নির্ভুলতা নিয়েও রয়েছে ঝোল। পাকিস্তানের নিজস্ব বয়ান অনুযায়ী এর অ্যাকিউরেসি নাকি 150 মিটার। অর্থাৎ যদি তারা কলকাতার ধর্মতলাকে লক্ষ্য করে ছোড়ে, তাহলে সেই মিসাইল গিয়ে পড়তে পারে সেন্ট্রাল অ্যাভিনিউর আশেপাশে। আর বিশেষজ্ঞরা তো বলেন এর আসল ত্রুটি 300 থেকে 500 মিটার পর্যন্ত হতে পারে। এই আধুনিক যুগে যেখানে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা 10 থেকে 30 মিটারের মধ্যে থাকে, সেখানে এই আবদালি হলো যেন এক লক্ষ্যভ্রষ্ট পাথর। আপনারা নিজেরাই ভাবুন, এত ভুলো মন নিয়ে কোনো অস্ত্র কি আদৌ কোনো কাজের হতে পারে? আপনারা হয়তো মনে করতে পারেন যে পাকিস্তান তো এতে পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করবে, কিন্তু তা আসলে সম্ভব নয়। খোদ পাকিস্তান সরকারই জানিয়েছে এই মিসাইল শুধুমাত্র কনভেনশনাল ওয়ারহেড অর্থাৎ সাধারণ বিস্ফোরক বহন করতে সক্ষম। তার মানে এটি বড় জোর গর্জন করতে পারে, কিন্তু তেমন কোনো ভয়াবহ ক্ষতি করার ক্ষমতা এর নেই। অনেকটা পুরনো দিনের বন্দুকের মতো, আওয়াজ বেশি, কাজের কাজ কম। এবার আসা যাক এই মিসাইলের নামকরণের প্রসঙ্গে। আবদালি নামটি নেওয়া হয়েছে আহমদ শাহ আবদালির নাম থেকে, সেই কুখ্যাত আফগান লুটেরা যিনি বারবার ভারত আক্রমণ করে ধনসম্পদ লুটপাট করেছেন। আমার প্রশ্ন হল, পাকিস্তানে কি এমন কোনো নিজস্ব বীর বা জাতীয়তাবাদী ব্যক্তিত্ব নেই যার নামে তারা তাদের ক্ষেপণাস্ত্রের নামকরণ করতে পারত? একজন বিদেশি লুটেরার নামে মিসাইলের নাম রেখে তারা আসলে কি প্রমাণ করতে চাইছে? এটা কি তাদের ঐতিহাসিক দেউলিয়াপনা নাকি অন্য কিছু? এটা ভেবে সত্যিই অবাক হতে হয় নিজেদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে এদের ধারণা কতটা অগভীর। এই হাস্যকর মিসাইল পরীক্ষার পর অবশ্য ভারতের বিভিন্ন সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। ভারত সরকার যদিও এখনও পর্যন্ত কূটনৈতিক স্তরে সমেত আচরণ করছে, তবে রাষ্ট্রসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল এই ঘটনায় বেশ উদ্বিগ্ন, কারণ এই ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ দুটি প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। তাহলে শেষ প্রশ্ন, পাকিস্তানের এই আবদালি মিসাইল কি সত্যিই ভারতের জন্য কোনো বড় ধরনের হুমকি, নাকি এটা কেবলই একটি পুরনো টিনের কৌটো যা একটু রং করে বাজানো হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমাদের এই তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত এমন আরও অনেক অজানা তথ্য এবং বিশ্লেষণের ঝাঁপি নিয়ে ফিরে আসি আপনাদের মাঝে।